বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? আমার চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। দেখো, একটা সবার প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম ছোট থেকে বয়স্ক পর্যন্ত প্রত্যেকের প্রিয় রেসিপি আজকে এনেছি। দেখো, সবাই বাড়িতে আমরা খাই, ভীষণ ভালোবাসি, ভীষণ পছন্দ করি। সেই জন্য একটু আমি বাড়িতে হোমমেড একটু ঝুড়ি ভাজা ভেজে নিচ্ছি। দেখো, ঝুড়ি ভাজা কার সাথে ভালো লাগে? চায়ের সাথে, তাই না? আমি আজকে পাঞ্জাবি চা বানাবো। দেখো, ঝুড়ি ভাজাটা বাড়িতেই বানাচ্ছি, সবই বাড়িতে করছি, কেনা কিছুই করছি না। সেই জন্য বাড়িতে একটু ঝুড়ি ভাজা ভেজে নিচ্ছি, যেমন করে আর কি সেইভাবেই। বেসন দিয়ে আর নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে, আর প্যাকেটের মধ্যে, দুধের প্যাকেটের মধ্যে ওই যে ব্যাটারটা নিয়ে আর একটু ঝুড়ি ভাজা, মানে আবোল তাবোল আঁকা বাঁকা করে একটা ঝুড়ি ভাজা ভেজে নিচ্ছি, যার যার চায়ের সাথে খুব খেতে ভালো লাগবে। তো ওইটা ভাজার পর আমি পাঞ্জাবি চাটা করব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, তোমরাও এরকম করে খাবে, সবাই করে খাও। দেখো, এই যে সসপ্যান বসিয়েছি আর 1 কাপ দুধ নিচ্ছি। 1 কাপ দুধ নেব আর সমান সমান আর 1 কাপ জল নেব। দেখো, হ্যাঁ, 2 কাপ হয়ে গেল। এই যে 1 কাপ জল নিলাম, জলটা একটু গরম হবে, তারপর আমি এই দুধ আর জলটা গরম হবে, তারপর আমি দিলাম 2টো লবঙ্গ, 2টো এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি। আর এরপর দেবো 2টো তেজপাতা। দেখো, 2 কাপ জল, সমস্ত 2টো করেই দেবো। তো আদাটা তো আর গণা যাবে না, যে আদাটা থেতো করে দিয়েছি। আর এর সাথে দেখো বন্ধুরা, এর সাথে এইবার একটু চিনি দিচ্ছি 1 কাপ। এই 2 কাপের জন্য 1 বড় চামচের চিনি ফুটে গেছে, আমি এটা চিনি দিয়ে দিলাম। আর দিলাম দেখো দারচিনিটা দিয়ে দিলাম। আর দিলাম জয়িত্রী দিলাম, ভীষণ সুন্দর গন্ধ ছাড়বে, সেন্ট সুবাসিত। এইবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে সেন্টটা উবে না যায়। একটু নিচে নামিয়ে রেখে আবার কিন্তু বসিয়ে দিচ্ছি। ভেবেছিলাম একটু ঠান্ডা করে, মানে গন্ধটা এনে তারপর আবার বসাবো, না, সেটা করব না। আমি একেবারেই মানে ফুটে উঠবে, ওর গন্ধটা কিন্তু সুন্দরভাবে বেরোবে। যাই হোক, এইবার দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, আবার ঢাকনাটা দিচ্ছি, দেখে নিলাম। এরপর কিন্তু আমি চা দেবো। হ্যাঁ, চাটা প্রথমে আমি পাতা চা আছে না, এই যে পাতা চা দিলাম। এটা লিকার চার জন্য আর কি। এটা আমাদের দুরকম, আমার কর্তামশাই এই দুরকম চা মিশিয়ে নাহলে চা খেতে পারে না, সেই জন্য আমাকে দিতে হয়। আর বেশি আবার তেতো যদি হয়ে যায়, তেতো আমি তো চা করি না, না, আমার চা পছন্দ নয়, কিন্তু অনেকেই পছন্দ করে। যাই হোক, আমি এই যে লিকারটা করলাম, লিকার চাটা করলাম না আজকে পাঞ্জাবি চা করলাম। আর এই যে শুধু আমি লিকার পাতা দেবো তা না, এর সাথে আর একটু চা মেশাবো, যার ফলে কালারটা একটু সুন্দর হয়। সেই জন্য আর একটু চা দিয়ে দিলাম, দিয়ে এইবার নাড়াচাড়া করে দিলাম, ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, ঢাকা দেবো। এই দেখো, 1 চামচ আরও চা দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে পাঞ্জাবি মশলা চা বলে। তো সমস্ত কিছু আমি উপকরণ দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ঢাকনা খুলে আমি দেখো ছেঁকে নেব। হ্যাঁ, চায়ের কালারটা দেখো বেশ, তোমরা কীরকম দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে বন্ধুরা। আবার বেশি হলে আবার ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। সেই জন্য আমি দেখো চাটা হয়ে গেছে, এইবার আমি ছেঁকে নিয়ে দেখো রেডি করে দিলাম। চা আর বাড়িতে ভাজা ঝুড়ি ভাজা, দারুণ খেতে। এই পর্যন্ত আজকের ছোট্ট ভিডিও, তোমরা সকলে দেখো।